আলী ইমরানের কত? আলী ইমরানের 93। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरुन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। এখানে 81 আয়াতে একটা সুন্দর প্রসঙ্গ সামনে এলো বলে আমরা পড়ি, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন নিয়েছিলেন অঙ্গীকার আল্লাহ, যখন নিয়েছিলেন আল্লাহ অঙ্গীকার নবীগণের। এবার ঠিক এখানে 172কে সামনে আনো, 7-এর, যেমন আমাদেরকে তিনি অঙ্গীকার নিয়েছেন, নবীদের থেকে আলাদা আবার অঙ্গীকার নিয়েছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন, যখনই আসবে তোমাদের কাছে কোনো কিতাব। এই মোল্লাদের বিভ্রান্তি এবং আমাদের যে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বুঝতে দিয়েছেন, দুটোকে ক্রস করবা এখানে। ওয়া হিকমাতিন, এবং সে অনুযায়ী জীবনযাপনের টোটাল যে বুঝ, কিতাবের সঙ্গে যদি হিকমা আসে, তাহলে কিতাবে যাহা কিছু বলা হয়েছে জীবন সম্পর্কে, বলো তো, রিপিট করো তো, কে কে পারো? জীবন সম্পর্কে, দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ টোটাল লাইফ হলো হিকমা। সুম্মা জাআকুম রাসূলুন, কথাটা এইভাবে বলার মানে হলো যে একটা জীবনে তোমরা অভ্যস্ত, সে জীবনটা ছিল আগের কিতাব অনুযায়ী। বলো প্রফেসর, একটা জীবনে তোমরা অভ্যস্ত, সে কিতাবটা ছিল আগের কিতাব অনুযায়ী। অতঃপর আসলো তোমাদের কাছে একজন নতুন কিতাবওয়ালা নবী। বাংলা দেখো না, রাসূলুন, অঙ্গীকার নিচ্ছেন নবীদের কাছ থেকে। এমন সময় আসলো, রাসূল বললেই কিতাবওয়ালা, উইথ দ্য মেসেজ, একজন প্রফেট। অল আর প্রফেটস, কিন্তু সবাই রসুল না, রেসালাতেরই কাজ তারা করেন। কিন্তু কোনটা, একজন রসুল কিতাব সম্পূর্ণ করে চলে গেলেন, তারপরে নবীরা সেই ধারাবাহিকতা রাখে, ক্যাডার সেম। না, পরে রসুল, পরে আর নবী নাই, এই কমিট করা নবী শেষ। যেভাবে আল্লাহ বলেন তাতে মনে হয় এরা নবী, নবীর প্লাস হচ্ছে রাসূলের পরে, রাসূলের না, ইয়া আইয়ুহান নবী তাল্লাকতুমুন নিসা, ছোটবেলা থেকে উল্টো বুঝেছি। রাসূল, নবী আর রাসূলের মধ্যে পার্থক্য কি আমরা বলছি? যারা নবী কিতাব প্রাপ্ত তারা হলো রাসূল, রাসূল। আর যারা এর বাইরে যারা কিতাব পায়নি তারা হলো নবী। হ্যাঁ, কিতাব পায়নি না, যারা কিতাবের কাজই করেছেন কিন্তু তাদের মাধ্যমে কিতাব এক্সপ্লোর হয়নি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটু আমরা ওই অপূর্ণ, যে নবীদের কাছে কিতাব আসে, এটাই আর কি। তো তাহলে রাসূলুন, এখানে আবার আমার পুত্রের সঙ্গে আমার দীর্ঘ ঝগড়া গেছে এইটা নিয়ে। তার কথা হলো যে গ্রেডেশন অফ নবী অ্যান্ড রাসূল, নবীরা বেটার দেন দ্য রাসূল। মানে কারণ ইব্রাহিম ফাদার অফ দ্য আম্বিয়া, নবী রাসূলদের বাবা, তিনি নবী। ইব্রাহিমকে রাসূল বলা হয়েছে কি? না, বলা হয়নি। না, এখানে কিন্তু মানে যেভাবে
আমার যেভাবে হ্যাঁ। চোখে পড়লো যে মনে হচ্ছে যে রাসূল বলতে আল্লাহ সাধারণত নতুন সংস্করণ বোঝান, হ্যাঁ কিতাব। হ্যাঁ আবার রাসূল মানে হচ্ছে বাণী পৌঁছানোই মানে রাসূল। হ্যাঁ, বাস না, সেটা কখন বাণী মানে মেসেজ কেড়ে নিলে রাসূল। এখন রসুল হবে কি কারণে? কারণ বাণী এস্টাবলিশড। এখন এখন না, সবসময় নবী হবে এই জন্য যে আসলে কাজটা করলো সে নবী না, কারণ নবী আপনি যেটা বললেন যে নবীরা ফলো করছে না, নবী ক্যাডার নির্দিষ্ট, খাতামান নবিয়্যিন যেখানে ঘোষণা করা হয়েছে, নবী আর হওয়া সম্ভব না। এখন সিলেকশনে আসা সম্ভব, সিলেক্টেড না। এটা আল্লাহ যেভাবে করে মানে সম্বোধন করলেন, ইয়া ইহান নবী ইজা তাল্লাকতুমুন নিসা। হ্যাঁ, তার মানে উনি উদ্দেশ্য করে বলা নবীকে, উনি সার্কেলটাকে না বলছি না, সার্কেলটাকে উদ্দেশ্য করে বলা নবীকে দেখবা তুমি ওখানে সিঙ্গুলারে অসম্বোধন। আর তুম মানে তোমার সঙ্গে এখন যারা আছে, ওই জন্য সবাই নবী না। আসি আমরা, এটা থাকলো আমাদের, মানে থাকলো। বুঝার চেষ্টা করি। তাহলে অতঃপর আসলো মানে একখানা কিতাব এবং সে অনুযায়ী একটা জীবনযাপনের সামগ্রিক প্যাকেজ, এটা তোমরা অভ্যস্ত। এমন সময় একজন নতুন কিতাব নিয়ে আসলো রাসূল বা নবী, মুসাদ্দিকুল লিমা মাআকুম। আচ্ছা, এই রাসূলের কোয়ালিটি কি? সে এসে তোমরা যে প্র্যাকটিসে অভ্যস্ত তাকে সত্যায়িত করবে, অর্থাৎ ইউ দ্য পিপল আর অন দ্য রাইট ওয়ে। থাকতে আসবে, হ্যাঁ, আগের রাসূল থাকতে আসবে না, রাসূল থাকতে আসবে না না, একসাথে যেরকম হয়, মানে অভ্যস্ত আগের রাসূলের এবং কিতাবে। মানে এখানে মনে করো যে নবীরা ধারাবাহিকভাবে আছে, যেমন মূসার পরে শত শত নবী, ঈসা পর্যন্ত ১,৫০০ বছরে। মুসা যখন আসলেন তিনি তো ফিল্ডে হয়তো নবী পান নাই, কিন্তু ওনার আসলে ধারাবাহিকতা ছিল আগের নবী। হ্যাঁ, তো ধারাবাহিকতা পায় না, বনি ইসরায়েলকে তিনি পেয়েছেন না। ধারাবাহিক লোকদের পরে যখন রাসূল আসে তাকে সার্টিফাই করা, হ্যাঁ, সরাসরি একজন রাসূল সে বা নবী সে নাও পাইতে পারে, মানে পাবে না, পাচ্ছে না। যেমন মোহাম্মদ এসে তো আর ঈসাকে পায়নি, তো ঈসার লোকদেরকে সে ওইটাই আমি দেখাচ্ছি এখানে, আপনি ওইটাই দেখতে, ঠিক আছে, যে লোকেরা, ওই লোকদেরকে মোহাম্মদ গিয়ে সার্টিফাই করলো যে কারণ এই ব্যাপারটা হলো যে একজন কিতাব পেলো আর একজন কিতাবকে অনুসরণ করলো, এর মধ্যে তো কোনো পার্থক্য আল্লাহ রাখেননি। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা তো সেম করে দিয়েছেন আল্লাহ। বরঞ্চ এই বিশ্বাসীদের মূল্য এই নবীর চাইতেও বেশি, কারণ উনি সরাসরি আল্লাহর কথা শোনেন, আর তুমি এই কথাটা আল্লাহর একজন মানুষের মুখে শুনে তাকে বিশ্বাস করছো। ফিল্ডে থাকার লোকেরা ইম্পর্টেন্ট, তাই না? তুমি ক্লেম করলে যে আমাকে আল্লাহ এই কথাগুলো যা বলছি তোমাকে ভাই, এটা আল্লাহ বলেছেন আমাকে, তো আমি সেটা আল্লাহর কথা ভেবে বিশ্বাস করলাম। তো তুমি তো মূল সূত্রের সঙ্গে যুক্ত, যেখানে ওয়াইল আই এম নট, যেখানে আমি মূল সূত্রের সঙ্গে যুক্ত নই। তোমার বিশ্বাসটা খুব সহজ, আর আমার বিশ্বাসটা অত্যন্ত নিজেকে ভেদ করে, নিজেকে বের করে আনে বিশ্বাস করতে হয়। না, ঠিক আছে, ওইটুক থাক। তাহলে রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহা, অবশ্যই তোমরা বিশ্বাস আনবে তার প্রতি। ওয়ালা তানসুরুন্নাহু, ওই সেই ১৭৫ আরাফের, এবং অবশ্যই তোমরা সাহায্য করবে তাকে। তাহলে এখন তোমরা হলো কোত্থেকে? অর্থাৎ আগের কি গরম লাগে? আগের রেসালাত যারা চর্চা করতে, তাদের সামনে যখন নতুন রেসালাত আসবে, তাদের উপরে বাধ্য, সে যদি এসে তোমাদেরকে সত্যায়িত করে, তাহলে তোমাদের উপরে অব্লিগেশন হলো তোমরা এর প্রতি বিশ্বাস আনবে। হ্যাঁ,
কারণ ইনি নতুন কিছু এডিশন নিয়ে এসেছেন। আর নাহলে তো কোরআন একার আদমকে দিয়ে দিলে হয়ে যেত। ফিল্ডে দুজন নবী থাকতেছেন নাকি? হ্যাঁ, আসতেছেন একজন একজন উত্তরাধিকারী, রসুল। উত্তরাধিকারী থাকতেছেন আর কি। হ্যাঁ বিষয়টা যে এখন রাসূল যখন আসলো, হ্যাঁ বলছে যে আগের কিতাব তারা অনুসারী তাদের সত্যায়ন করবে, হ্যাঁ। কিন্তু রাসূল এসে তো আগের কিতাব অনুসারী কাউকে পাইনি। কি বলো তুমি আমাদের এখন? না, আমি বলছি বলো। যখন মক্কায় যখন আসলেন, হ্যাঁ, তখন যারা ওটা আমি দেখাচ্ছি, আমি বুঝছি তোমার প্রশ্নটা, বুঝছি। দেখো আমি বুঝছি কিনা, এটা শেষ করি। কালা আকরারতুম, আকরারতুম মানে আমি এই জীবন্ত চিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কি স্বীকার করে নিচ্ছ। এক কথা কিন্তু শেষ। তারপরে ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং নিলে তোমরা এই বিষয়ে, এই ব্যাপারটাতে একেবারে দুর্বহ এক বোঝা। প্রতিশ্রুতির গুরুদায়িত্ব, ইসরি আমার দেওয়া দুর্বহ বোঝা। মনে হচ্ছে যে আমরা ওখানে উপস্থিত, পড়ি না? মানে আমরা ওই অঙ্গীকারের সময় উপস্থিত এখানে। না, দরকার নেই আমাদের থাকার। কারণ যদি আমরা এই রাসূলের ডাকে সাড়া না দিতে পারতাম, যেমন এই যে বৌদ্ধ এই যে ইরান দেখতে গিয়ে আমার ফেসবুক দেখা হচ্ছে, ইউটিউব দেখা হচ্ছে, একজন হিন্দু বলছে হাম ওয়সা তকদিরওয়ালা নেই है क्या মুসলমান के घर में जन्मे। হ্যাঁ, অসাধারণ এক কথা বলছে। আরে কি কি বলছে, তুমি লোম কাটা দেবে তোমার। আমাদের যে কি সৌভাগ্য, দুর্ভাগ্য বটে যে আমাদের আমরা উतना नसीब वाला हम नहीं है क्या हम मुसलमान के घर में आए। আমাদেরকে মুসলমানই করানো হয়েছে, আমাকে পবিত্রতা করানো হয়েছে, নেই হয়নি তো আমরা। ভারত এখন তোলপাড় রীতিমতো, বৌদ্ধ ইয়ারা যা বলছে। দেখ সৌভাগ্যবান জাতি কেমন করে নিজেকে এতটা নিচে নামাতে পারে, এই প্রশ্নও এসেছে এখন। তারপরে একজন আছে যে পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যা আমি পড়িনি, শেষ পর্যন্ত কিতাবে কোরআনে এসেছি এবং আমি ঠিকানা পেয়েছি। যত যত যা সিদ্ধ যা নিষিদ্ধ সব পড়েছি আমি। যাই হোক, স্বীকার করে নিচ্ছ তোমরা এবং এ ব্যাপারে অঙ্গীকার নিচ্ছ তোমরা। এই ব্যাপারে ইসরি, এই কথাটা কিন্তু আল্লাহ বাদ রাখেননি বলতে। এটা কিন্তু একটা দুর্বহ বোঝা আমার দেওয়া। এক নতুন চোখে 81 আয়াতকে দেখো। তোমার মাথায় এমন একটা বোঝা, তাই না? ওই যেমন ইয়ারা কি জানি বলে, বেদেরা নিয়ে হাঁটে, মাথায় একটা আছে সুন্দর, ও হাঁটতেছে চলতেছে, হাত পাও ব্যবহার করতেছে, কোনো সমস্যা নেই, মাথায় বোঝাটা আছে। আর ইসের যদি হয়, ঘাড়ও নাড়ানো যায় না, যে কারণে নবীদের স্থিরতা, নবীদের জীবন একটা নমুনা, বাইয়ানা। তাহলে কত বছর আজকে? এই 54 বছর না? স্বাধীনতা না না, ইরানি বিপ্লবের 79 থেকে 79, 21 আর 24, হ্যাঁ 55। 55। তো তারও আগে তোমার উনি আয়াতুল্লাহ পদ পেয়েছেন। তো 60 বছর যাবৎ বিশ্বস্ত একজন মানুষ, যার চরিত্রে কোনো ত্রুটি কেউ খুঁজে পায়নি। না, হ্যাঁ এখন যে আলী খোমেনি, হ্যাঁ, কিন্তু প্রথম যিনি আসছিল যে আয়াতুল্লাহ খোমেনি, উনি তো সুপ্রিম, নবীদের বংশধর। উনি তো মুক্ত করে গেলেন ইরানকে। হ্যাঁ, এবং শিয়া সুন্নি বিভাজন উনিই প্রথম আওয়াজ তুলেছিলেন, নো শিয়া নো সুন্নি, লা শারকিয়া ওয়া লা গারবিয়া। ওনার যে পুরুষের যে আছে না হ্যাঁ লিস্ট, হ্যাঁ মানে কার পুত্র থেকে কার পুত্র, এগুলো লিস্টটা দিয়েছে। হ্যাঁ, রসুল্লাহর বংশধর, হুসাইনের বংশধর 38, আলীর বংশধর আলীর বংশধর, মানে একদম মিলাই দিতে 38, একদম মিলানো। যাই হোক, তো এই যে ব্যাপারটা,
সেইটা তারা এই যে কমিটমেন্ট রাখা, তুমি যখন আল্লাহর সঙ্গে কমিটমেন্টটা বুঝতে পারবা যে আমি তো কোরআন পড়ছি না, আমি আসলে একটা দলিল নিয়ে নাড়াচাড়া করছি, যেখানে আমি ভাবছি কবে আমি সাইন করব। এই কথাটা বুঝছো তুমি? এইটা আল্লাহর পক্ষ থেকে তোমার সামনে একটা দলিলের খসড়া। আমার পক্ষ থেকে কোন দিন আমি স্বীকার করব? হ্যাঁ, আমার পক্ষ থেকে আমি কোন দিন কবে আমি সাইন করবো এই দলিলে? দলিল রেখে দিয়েছেন আল্লাহ, আল্লাহ সাইন সহ। হ্যাঁ, এর আগেই তিনি বলেছেন এটা কিন্তু দুর্বহ বোঝা, বুঝে নাও, ঘাড়ও নাড়াতে পারবে না। তাই না? ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর হেঁটে চলে গেলাম, যা খুশি তাই করলাম, রেসালাতের দায়িত্ব। কালু আকরারনা, ক্বালু আকরারনা, তারা সকলেই বলেছে আমরা স্বীকার করে নিলাম। কালা ফাশহাদু, ক্বালা ফাশহাদু, তাহলে আল্লাহ এবার বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ভাবতে পারো? তোমরা একে অপরের সাক্ষী থাকো, আমিও এক কাতারে এসে আমিও কিন্তু তোমাদের সঙ্গে একজন সাক্ষী। হ্যাঁ, তুমি তো এই কথা কইছিলা, তুমি তো বলেছিলা। এখন সৌভাগ্যবান মানুষ তারা যারা এইখানে উঠে আসতে চেষ্টা করবে, এই কাতারে নিজেদেরকে সামিল করতে চেষ্টা করবে। আর আমরা কি করছি? ফামান তাওয়াল্লা, তারপর যে সেখান থেকে মুখ ফেরাবে, মানে তাওয়াল্লা বাদা যালিকা, অর্থাৎ অঙ্গীকার করার পরে, ফাউলাইকা হুমুল ফাসিকুন। উলাইকা হুমুল ফাসিকুন। এখন এই কথাটা খুব প্লেন একটা মন্তব্য আল্লাহ করে, তারাই হবে তারা যারা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। সমস্ত মুসলমানের জগৎ দেখো, এমন সুন্দর একটা সময় এলো, সে সময়টাকে এখন সব ভেঙে চুরে দিয়ে সৌদি ব্যবসা চলছেন আমেরিকায় কোন কনফারেন্সে গিয়ে হয়তো বলবেন যে মিস্টার ট্রাম্প সরি। মাআযাল্লাহ, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তাহলে সেটা ছাড়া যে জীবন নীতি আল্লাহর, ইয়াবগুন, এরা চায়। তুমি খালি কনটেক্সটটা একটু লক্ষ্য করবা, আফা গায়রা দিন, আফা গায়রা দীন, অর্থাৎ এই যে কমিটমেন্টের যে জীবন নীতি, লিঙ্কড কিন্তু সব, কোনো বিচ্ছিন্ন আয়াত নয়। মানে এখান থেকে বেরিয়ে গেলে সে ফাসেক, তার মান্যতা মুখে থাকবে, কাজে থাকবে না। আর এখানে আফা গায়রা দিন, এছাড়া অন্য কোনো জীবন নীতি আল্লাহর, ইয়াবগুন, ইয়াবগুন, চাই কি তারা? এইবার একটু খেয়াল করো, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যেখানে তার উদ্দেশ্যে সমর্পিত হয়ে আছে যারাই আছে ওই আকাশমণ্ডলীতে, যারাই আছে পৃথিবীতে, তাওয়ান ও কারহান, ইচ্ছায় বা অনিচ্ছায়। ওয়া ইলাইহি ইউরজাউন, ওয়া ইলাইহি ইউরজাউন। কারণ তারা সকলেই জানে যে তাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। তাহলে এখানে আমাকে প্রত্যেকটা শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাকে ভাবতে হচ্ছে যে এই শব্দটি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করা হবে, তুমি এই শব্দটি কিভাবে এই মানে করে তুমি বললা। তখন আমি কি বলবো? তোমাকে তো একখানা পাঠ্য দিয়েছিলাম, কোটিবার বললেও তোমার, কারণ এটা তো আমি বলেও দিয়েছি যে আমার অনুমোদন ছাড়া এটা কেউ বুঝবে না।
তুমি সেইখানে যে শুরুতেই যে এর মানে এই না ওর মানে ওই, ওর মানে ওই না ওর মানে এই শুরু করলা। আরেকজন কে যেন বলছে একটা কোন একটা জিনিস আমরা ফলো করি না, হ্যাঁ, সালামুন আলাইকুম ভাই কিছু ও সেইটা, হ্যাঁ। যাই হোক, ওটা আফাগাইরা দীন আল্লাহ ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। কুল, যারা এসেছো তারা বলো আমান্না বিল্লাহ, আমান্না বিল্লাহ, তুমি একদম 81, 82, 83, 84 বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে। ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম, ওয়া উনজিলা আলা ইব্রাহিম, সূরা বাকারায় আছে 136, এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিমের উপরে, ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং সেই ধারাবাহিকতায়, আসবাত মানে সেই নবী রাসূলদের ধারাবাহিকতায়, সেই পরম্পরায়, সবাই না। এখানে মনে রাখতে হবে যে ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্র, তার মধ্যে একজন গৃহীত। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, ওয়া উতিয়া মূসা ওয়া ঈসা, আর যা দেওয়া হয়েছে মূসাকে এবং ঈসাকে, ওয়ান নবিয়্যুনা মিন রাব্বিহিম, ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং সেই নবীগণকে তাদের প্রতিপালক থেকে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, মিনহুম, কোনো পার্থক্য করি না আমরা মধ্যে কারো একজনেরও তাদের। একদম পেঁচিয়ে পেঁচিয়ে বললাম, কোনো একজনেরও তাদের, মানে কেউ বড় কেউ ছোট, এটা কোনো একজনের মাধ্যেও আমরা মাধ্য করি না। কেন করি না? ওয়া নাহনু লাহু মুসলিমুন, ওয়া নাহনু লাহু মুসলিমুন, যেহেতু আমরা তার উদ্দেশ্যে সমর্পিত। ওই জন্যই আমি সূরা তোমার জেনে বলে মায়েদায় যেটা বলছে, আল্লাযী আসলামু, নবীরা যারা ছিলেন তার প্রতি সমর্পিত। আর ওখানে আমরা বলেছি যে ওনারা গেছেন এই দিকে, আর আমি বলেছি যে না, যারা ওই রায় নিতে আসতো, ওটাও বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমার। ওখানে আমি রেফার করব সূরা বাকারা 213। এটার অনুবাদ সবাই ওভাবেই করছে, হ্যাঁ, লিটারেচারের ভঙ্গিটাও মনে হয় যে না এমন, হ্যাঁ, ওভাবে গেলে তো মিলে না কথাটা। হ্যাঁ। আর আসলাম বলে তো কি মানে নবীরা আসলাম না, মানে যারা আসলাম তারা ওদের কাছে আসে। তারা ওদের কাছে আসতো। যেমন এখানে পরিষ্কার সূরা আমরা 38-এ যেটা দেখেছি যে তুমি বিল হক দিয়ে আমাদের ফয়সালা করে দাও। ওর একটা ভেড়া, আমার 99টা ভেড়া, তার মানে কি এরাই আসলাম। যারা এটাখান থেকে সিদ্ধান্ত নিতে চাইতো, কথা বুঝছো? কিতাব দিয়ে ফয়সালা করো। হ্যাঁ, কিতাব দিয়ে ফয়সালা দাও, তুমি যেহেতু আল্লাহর নবী। তাহলে আহাদে মিনু ওয়া নাহা, ওয়ামান ইয়াত্তাবি গায়রাল ইসলাম। ওমান ইয়াত্তাবি গায়রাল ইসলাম, এখন এখানে তুমি তর্জমা কি করবা? এই আনুগত্য ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য পথটা অবলম্বন করিবে। আমার বাবাকে আল্লাহ একটু বুদ্ধিশুদ্ধি দিয়েছিলেন, ভদ্রলোক ওই না যায় এদিকে না যায় ওদিকে, শাকের করাতের মাঝখানে পড়ে দেখছো 2টা ড্যাশ লাগাইছে। চিহ্ন উনি রেখে গেছে আপনার জন্য। হ্যাঁ, যে অনুসরণ করবে ছাড়া এই পরিপূর্ণ সমর্পণের আগেই শব্দ ওয়া নাহনু লাহু মুসলিমুন, ওটাই তো ইসলাম। এই যে আত্মসমর্পণ, যে চাইবে, এছাড়া এই যে আত্মসমর্পণ, দীনান, কোনো জীবননীতি, ফালাই ইউকবালা মিনহু, ফালাই ইউবালা বিন, কিছুতেই তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না। বলো, এখন এই নামাজ পড়া কোন লোকটাকে তুমি আল্লাহতে সমর্পিত দেখো? বলো, ডক্টর ইউনূসও তো নামাজ পড়ে, হাঁটলা কেন তুমি? সরি খুব হাইসা উঠলো, খুব ভালো বুঝছো? হ্যাঁ, ডক্টর ইউনূস নামাজ পড়ে, আমাদের নামাজ পড়ে,
কি জানি আরে সেনাপ্রধান ওয়াকার, আবার ইমামতিও করে, আবার এরপরে আবার বলে ফেলেন যে তাহাজ্জুদও করে। তাহলে ওমান ইয়াবতাগে পেতে চাইবে, খুঁজে নিতে চাইবে। ইবতেগা শব্দটির মানের মধ্যে একটা রহস্য আছে, খুঁজে পেতে চেষ্টা করা। ইংরেজি যে শব্দ সিকিং, ট্রাইং টু গেট সামথিং। তো যে খুঁজে পেতে চাইবে ছাড়া এই পরিপূর্ণ আত্মসমর্পণ দীনান দীনান কোন জীবন নীতি ফালাই ইউকবালা মিনহু ফালাই ইউকবালা মিনহু কশিন কালেও সেটা গ্রহণ করা হবে না তার থেকে। তাহলে আল্লাহ ব্যক্তি পারফরমেন্স নিচ্ছেন কি দিন, আর দিন কি সর্বৈব তাতে সমর্পণ। এখন তারা ইয়ে করে যে এই কোরআন থেকেই ভাগ ভাগ করে, যেটা মুসার উপর না আছে এটা আমাদের জন্য না, এটাই তো পার্থক্য করতেছে। এ সব আর কি এগুলো তো এগুলো শয়তানদের কথা কেন বলো খামা। মানে আমরা এটা দেখবো কিভাবে? এখন তারা আমরা ওই কিতাবের সাথে যুক্ত নেই আমরা। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে সে ধর্ম মনে করে একটা জীবননীতি সে পালন করবে বটে, যে আশায় সে করবে, সেখানে গিয়ে সে দেখবে কিছুই নাই তার। এখন পড়লাম যে অধ্যায়টা, এবার নিজেকে জিজ্ঞেস করো, আর ইউ সারেন্ডার্ড? হ্যাঁ, এইভাবে আপনাকে প্রত্যেকটি আয়াতকে ফেস করতে হবে। আপনার পিতার কথা বলেছেন যে ইজ কালা লাহু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন তাকে তার প্রতিপালক বলেছেন করে দেখাও, ইয়েস হিয়ার আই অ্যাম। এই হিয়ার আই অ্যাম কথাটা ইংরেজির একটা অসাধারণ কথা। বান্দা হাজির। বান্দা হাজির। তাহলে এখন এই যত কিছু পরকালের আশায়, এত ওয়াজ নসিহত মুখ তবুক, মানুষ তো পাগলের মতো তাও হুজুরদের কথা শুনে করে, কিন্তু এই বেচারা পরকালে গিয়ে দেখবে কিছুই জমেনি তার খাতায়। কাইফা ইয়াহদি আল্লাহ, কাইফা ইয়াহদি আল্লাহ, কিভাবে পরিচালিত করবেন আল্লাহ কওমান, সেই লোকদেরকে, কাফারু কাফারু বাদা ঈমানিহিম, বাদা ঈমানিহিম। অগ্রাহ্য করছে, শব্দটা খেয়াল করবা, অগ্রাহ্য করছে পরে এর প্রতি বিশ্বাস আনার। ঠিক আমরা যেটা কোরআনের বেলায় করছি এখন। কোরআন কি, আপনি কিভাবে সর্বৈব আল্লাহতে সমর্পিত হবেন তাই তো নাকি? কোরআন কিসের পাঠ্য, কি পাঠ শেখায় কোরআন? কিভাবে তুমি মনে প্রাণে অন্তরে ভিতরে বাহিরে আল্লাহকে তোমার সমর্পণ জানাবা, তাই তো নাকি অন্য কিছু? সেখানে যুগে যুগে কালে কালে বিভিন্ন সমর্পণের ইতিহাস, নবী রাসূলের ইতিহাস, সমাজের ইতিহাস, সমাজের বিরোধিতা, এগুলো আসছে প্রসঙ্গক্রমে। কিন্তু তুমি যদি কমনলি একেবারে সূক্ষ্মভাবে কোরআনের দিকে তাকাও, তাহলে দেখবা যে সমর্পণের কাহিনী আছে সব। কোন কোন কালে কোন কোন ভাবে কে তার সমর্পণ প্রকাশ করেছে। আমাদের কথা তো না, হ্যাঁ, আমাদের কথা নাই, আমাদের কথা আসবে কোথেকে? আমাদের কথা তো রানিং এখন চলছে। আমাদের দেখা যাচ্ছে তারা এইটা করছে। হ্যাঁ, তুমি কি করবা? তুমি কি করবা? তারা কিন্তু কারোর সাথে কোনো পার্থক্য করেনি। এখন তুমি কি তোমার নবীকে বানাবা ইমামুল মুরসালিন? তিনি বাইতুল মুকদ্দাসে গিয়ে দেখেন সমস্ত নবীরা ওখানে, যে তাকে বললেন ইমামতি করেন। হ্যাঁ, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাক, কত কিছু, সবগুলোই আছে।
সব। তো কাইফা ইয়াহাদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না আর রাসূলু হাক্কুন। এখন এইখানে যে জটিল প্রশ্নটা তোমাদের সামনে রাখছি, এবং তারা সাক্ষী দিয়েছে এই যে রসুল যে কথা নিয়ে এসেছে। এখন এইখানে আর রাসূলু হাক্কুন বলতে আমি যেটা বোঝাবো সেটা হলো, কথা বুঝছো, ও তোমার সূরা মুহাম্মদ থেকে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযযিলা আলা মুহাম্মদ। তাহলে গিয়ে রসুল, তো আমাদের কাছে রসুল কি? আমাদের কাছে রসুল তো কিতাব। তাহলে কিতাব সত্য, এই সাক্ষ্য দেওয়ার পরেও তাকে অগ্রাহ্য করছে কোন জাতি? আমরা সেই সে জাতি। আমরা সেই সে জাতি যে জাতি কিতাব অকাট্য সত্য, সেটা বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসের পরেও তাকে আমরা অস্বীকার করি। আমরা সেই সে জাতি। তাহলে কি হলো? ওয়াজাআহুম আল বায়্যিনাত, এবং এসেছে তাদের কাছে এর বিস্তারিত রূপ, অর্থাৎ এর যে বার্তাবাহক রাসূল, হককে তিনি টোটাল এক্সপ্লোর করে দেখিয়ে গেছেন। চলে যাবে হাদিসে, এই বায়্যিনাত নিয়ে চলে যাবে, লাভ দিয়ে যাবে হাদিসে। অথচ তুমি, আমরা যে এখানে যারা উপস্থিত, তুমি ব্যক্তিগতভাবে একান্ত কোরআনের যে কোনো একখানা আয়াতকে তুমি নিজে এটাকে অনুশীলনীতে নামিয়ে দেখো, যে আমি এই আয়াতটা ব্যক্তিগতভাবে অনুশীলন করে দেখব করা যায় কি না, নাকি কাউকে দেখে দেখে করতে হয়। বলতে পারছি কথাটা? দেখো তুমি, মানে আমরা দেখিয়েছি কি কোরআন ইজ এ ড্রাইভিং ফোর্স, তোমাকে চালাবার একটা ফোর্স, একটা শক্তি। তা তুমি এখন কোনো একখানা আয়াতের উপর নিজেকে ছেড়ে দাও। এখন ছেড়ে দেওয়ার পরে কি, যে আয়াতটা ভাবনার, চিন্তা করার, কল্পনা করার, বাস্তবতা দেখার, ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা সেটা, লজিক, সব কিছু মিলিয়ে এটা তোমাকে কি বোধটা দেয়? কারণ আমরা যে একটা নির্ণয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে ঈমান সেই মানুষ কি বলতে হবে, সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাল যালিমিন, আর আল্লাহ আদৌ পরিচালিত করেন না তাদেরকে যারা সর্বনাশ করে নিজেদের। উলাইকা, ওই রকম যারা, জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহ, প্রতিদান তাদের বা পুরস্কার তাদের এই যে উপরে আছে তাদের অভিশাপ আল্লাহ। দেখেছো আমরা অভিশপ্ত জাতি। তাফসীরকাররা সোজা চলে গেছে বনী ইসরাইলের দিকে এটা নিয়ে, এই আয়াত নিয়ে। হ্যাঁ, উদর পিণ্ডি বুধর ঘাড়ে। এই মসজিদে দেখলাম কোরআন অনুবাদ করতেছে, ওয়াজ করতেছে কোরআন থেকে এই মসজিদে। ডেভেলপমেন্ট কিনা আগে থেকে করে। তাহলে উলাইকা জাযাউহুম আন্না, কার কার অভিশাপ? আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন। হ্যাঁ, তা আমার বাবার একটা স্টিকার বেরিয়েছিল যে লিখেছিলেন ওখানে তিনি, বাংলাদেশের মানুষ এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মজলুম, মাহরুম, নির্যাতিত, বঞ্চিত। এরা ঘটি বাটি বন্দুক দিয়ে হুজুরকে আনে ভাড়া করে, সত্য শুনতে পায় না। এর থেকে বড় বঞ্চনা পৃথিবীতে আর কিছু নাই, যে রিয়েল
তোমার ইনফরমেশন থেকে মানুষকে বঞ্চিত করে রাখা। খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, থাকবে অনন্তকাল তার মধ্যেই, লা ইউখাফফাফু আনহুম আযাব। আচ্ছা এখানে দেখো, এখানে আমি তো লাভ দিয়ে পরকালে চলে যাব না, তো স্থায়ী হবে তারা তার মধ্যেই। ঠিক যেমন মুসলিম জাতি এখন আছে, ইহুদি জাতি এখন আছে, খ্রিস্টান জাতি এখন যেমন আছে। কি বুঝছো জসিম? তারা নিজের অবস্থানে থেকে যাবে। হ্যাঁ, কিতাব পরিত্যাগ করার পরে যে সেই অভিশপ্ত অবস্থাটা হয়, সেই অবস্থায় তারা থাকবে। এবং লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এই আযাব দেখে ওই জাহান্নামে চলে গেছে। অর্থাৎ এই আযাবটা আসলে কি? আযাবটা হলো সে এখন হাজার চেষ্টা করেও আর পথ খুঁজে পাচ্ছে না। বিভ্রান্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, যেতে পারে না, গেছে অলরেডি। একটা শ্রেণী এমন এবং আছে, সেই বিভ্রান্তি থেকে কিছুতেই সে নিজেকে মুক্ত করতে পারছে না। মানে কোনটা ঠিক এ আর বুঝতে হ্যাঁ, পারবে না। হ্যাঁ, এই যে দেখো, এই যে এখন দেখাচ্ছে, ক্লিপ দেখাচ্ছে, ইহুদি ছেলে জোয়ান জোয়ান ছেলেরা এসে হাউ হাউ করে কাঁদতেছে, আমরা মুসলমান হতে চাই। মেয়েরা কাঁদতেছে, আমরা মুসলিম হতে চাই। বলো, কারণ তারা তো ঝলকটা দেখেছে ডাইরেক্ট। ইরান, উই সারেন্ডার, প্লিজ হেল্প, নো মোর। ডিজাইন। হ্যাঁ, 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 এটা বলতেছে শুনলাম। হ্যাঁ, দেখো না, দেখা যায় লা ইয়ানজুর, আচ্ছা গেল লা ওয়ালা হুম ইউনজারুন, কোনো অবকাশও দেওয়া হবে না। এই কথাটা একটু নতুন দৃষ্টিভঙ্গিতে দেখো প্লিজ। পৃথিবী তার প্রেক্ষিত বদলাচ্ছে, এবং এই ডাইমেনশনগুলোতে যারা যারা আল্লাহর পরীক্ষা হিসেবে মনে করো, তারা ব্যাপারটাকে নতুন দৃষ্টিতে দেখো। যে আল্লাহর উপরে ভরসা কখনোই, এটা এমন একটা জিনিস যাকে কেউ কোনোদিন মাথা নত করতে পারে না, নত করা যায় না, যেটা আমরা কোরআনে দেখেছি। যে ঈমানকে পরাজিত করার কোনো উপায়ই আল্লাহ রাখেননি কুফরের কাছে। এখানে বিজয়টা তো মুসলমানদের জন্য। আর কালকে এই যে আহাম্মক একটা আছে আমাদের এখনকার সবচেয়ে বড় বকবকার, এই নতুন শব্দ শিখে নাও। এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় বকবকার আহাম্মক, কথা বুঝছো? এরা কালকে প্রশ্ন করেছে ইরান ইরাক যুদ্ধ সম্পর্কে আপনার মন্তব্য কি? ইরান ইসরায়েল তো বলতেছে মজলুমের প্রতি মুসলমানদের, মজলুমের পক্ষে থাকবে সে, সেই মজলুম যদি মুসলিম নাও হয়। একবারও ভুলেও না ইসরায়েল না ইসরায়েল কথা বলল, ইরানের কথা বলল। এটা একটা এমন সচেতন শয়তান, তুমি বিশ্বাস করো, কদিন একটু অপেক্ষা করো, প্রকাশ পেয়ে যাবে খুব সদ্য। তাদেরকে মুসলমানই মনে করে না, হ্যাঁ। তাদের বিজয় হলো এটা নিদর্শন না। না, আমার তাদের খুব বিশ্বাস, আর বেশি দিন সময় লাগবে না যে এই সব কিছু উল্টে যাবে। যাই হোক, আল্লাযীনা তাবু মিন বাদি যালিকা, দেখো আল্লাহ তারপরেও বলছি যদি কেউ ফেরে, এরপরেও ওয়াসলাহু, এই হলো আমাদের অবস্থা। আমরা ধর্মের নামে যে জনস্রোত তৈরি করা হয়েছে, একটু লক্ষ্য করো, সেই স্রোতে ভেসে যায়নি। সমস্যা কি ছিল ভেসে যেতে? তাবলীগ করতাম, কোনো হুজুরের পেছনে চলে যেতাম, জামাত ইসলামী করতাম, এটা করতাম, ভেসে যেতে সমস্যাটা কি বলো? ব্যতিক্রম এখানে মান তাবা, যারা ফিরল মিন বাদি যালিকা, এই ভেসে যাওয়ার মানে স্রোতের উপর থেকেও, আমরা তো ছিলাম এই স্রোতে। ওই স্রোতেই ছিলাম। এখন কাজ কি দাঁড়িয়েছে? ওয়াসলাহু, এবার নিজেকে সংশোধনে আনো। হ্যাঁ, ইসলাহ করো, সংস্কার করো নিজের।
ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। হ্যাঁ, তাহলে নিশ্চিত যে আল্লাহ তোমার ক্ষেত্রে অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু বাদা যালিকা। বাদা যালিকা। তারপরেও যারা অগ্রাহ্য করবে, এর পরেও, এই সুযোগ দেওয়ার পরে, এই ঘোষণা করার পরেও, এখানে যেমন তো কথাটা বুঝে নেই যে কাফারু, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম। বললেও কোরআন বিশ্বাস করি, কোরআন আল্লাহর কিতাব, তারপর অগ্রাহ্য করছে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম জানে তারা, না ওটা পড়া যাবে না। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা ইজদাদু, সুম্মা ইজদাদু, তারপর বেড়ে গেল সেই দিকেই কুফরান, সেই অস্বীকৃতির উপরেই, লান তুকবালা তাওবাতাহুম, লান তুকবালা, আর কোনোদিনই তার কাছ থেকে কোনো ফেরার প্রতিজ্ঞা গ্রহণ করা হবে না। কারণ ইউ হ্যাভ গিভেন দ্য চান্স অ্যান্ড ইউ লস্ট ইট। উলাইকা হুমুদ-দাল্লুন। উলাইকা হুমুদ-দাল্লুন। তাকাও পৃথিবীর চারিদিকে, এরাই তারা যারা সম্পূর্ণ পথভ্রষ্ট। একদম দেখে শুনে পিএইচডি হোল্ডার, অমুক প্রফেসর, অমুক বিজ্ঞানী, কত কিছু দেখবা, দেখতে একটা নিরেট মানুষ, ওকে মানে চিরে যদি কিমা বানিয়ে টুকরা টুকরা করা, ওর মধ্যে আল্লাহর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতাহুম ওয়া উলাইকা হুমুদ-দাল্লুন। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, এইভাবে যারা অগ্রাহ্য করেছে, ওয়া মাতু, ওয়া মাতু, এবং মরেছে, ওয়াহুম কুফফারুন, ওয়া হুম কুফফার। এই অবস্থায় এখন কাফের কি? কিতাব অস্বীকারী। আমরা কনটেক্সটটা কি পড়ছি মনে রাখো। ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদ, ইউকবালা মিন আহাদিহিম মিলউন, তারপরে কিছুতেই আর গ্রহণ করা হবে না ভরা এই পৃথিবীটা, যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি, যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি, এক বাই পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি সে মুক্তিপণে দেয়, নেওয়া হবে না। তার কাছ থেকে। উলাইকা লাহুম আযাবুন আলীম, ওই রকম যারা, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, ওয়া মা লাহুম মিন নাসির, এবং তাদের কোনো সাহায্যকারীদের কেউ নেই। লান তানালু আল বির, লান তানালু আল বির, হ্যাঁ, কচ্ছিন কালেও নাগালে আসবে না, কথা বুঝছো, পুণ্যবোধ। লেখো, কথা বুঝছো। যেমন আমরা 177-এ কি দেখেছি, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। এসি কমাও, কমাও, কমাও। বুঝেছো কথাটা? মানে বোধই তো ফোর্স, কর্মের প্রেরণা কোত্থেকে আসে? বোধ থেকেই তো। তো কোশ্চিন কালেও নাগালে আসবে না তোমার পুণ্যবোধ, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে পর্যন্ত না তুমি ব্যয় করবে তা থেকে যা ভালোবাসো তুমি। ঠিক ওইটা 77-এর বুকের মাঝখান থেকে, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তার ভালোবাসা থাকা সত্ত্বেও সে দেয়।
এবং দেয়াটার ব্যাপারে তোমাদেরকে কমনলি একটা ধারণা দিয়েছিলাম যে দেবা টাকা এমনভাবে যে পরে যেন তুমি পড়াইতে থাকো, এতগুলো দিলাম কেন। বুঝছো? ওইখানে ইমোশনকে ব্যবহার করো। মানে দিতে গেলে, কারণ কি ওর শয়তানের সাথে বিদ্রোহটা ওই জায়গাটায়। ও তোমাকে দিতে গেলেই বলবে যে 200 টাকা দিলেই তো হয়, তুমি সেখানে 500 টাকা দেবা। মানে তোমার মন যা বলে ওটা তুমি শুনবেই না। তো এটা তুমি শুধু দেওয়ার সময় টের পাবা শয়তানের অস্তিত্ব। হ্যাঁ আমি তো হাইটে আসি, হ্যাঁ তো হেঁটে আসতেছি, তো এই গেটের সামনে, মানে এই লুকাস একটু আগে যে গেটটা, হ্যাঁ আসলে একটা রিক্সা বাড়ি দিয়ে আসা কাজ করতেছে, সারাদিনের পরটা কিছুই পাইতো না, 100 চাইলেও কিন্তু হবে না। তো আমি বলতে পারি 100 টাকা দিলাম, তো মনে তো 800 টাকা দেওয়া লাগতো। আহা দিস ইজ হ্যাঁ, মানে এমন পরে এত কষ্ট হয়, তুমি দেখো তো করলাম কি কাজটা। হ্যাঁ, 800 টাকা দিলে হবে, হ্যাঁ। 4 কেজি 5 কেজি হ্যাঁ, চাল কিনতে হবে। হ্যাঁ, কিনতে পারলো। পরে বলো তীব্র যন্ত্রণা হয় পরে। না দিতে না দেওয়ার জন্য কষ্ট লাগতেছে পরে। হ্যাঁ, বাকি সরকারি দিতে পারতো। কত এরকম আমার আছে, কত। নিয়ে বেলা 100 টাকা নেই। হ্যাঁ, তখন শয়তান একটা ভাব দেখা যায় ধর 100 টাকা, কিন্তু 100 টাকা যে কিছুই না ওর কাছে। কিন্তু ইয়ে চাই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন খাইরিন মিন শাইইন, আর যাই ব্যয় করবে তোমরা যে কোনো জিনিস ফাইনাল্লাহা বিহি আলিম। ইন্নাল্লাহা বিহি আলিম। কথা বলছি সেই ব্যাপারে। কিন্তু হ্যাঁ, আমরা এখানে আরেকটা জিনিস একটু টাচ করে যাব, এই যে কনটেক্সটকে অনুধাবনের জন্য যে মেজর পয়েন্টগুলো লাগে, যে এই কনটেক্সটে তুমি কিছু মেজর পয়েন্ট পড়েছো, কি সেটা? যেমন এখানে আফা গায়রা দীন আল্লাহ ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান। এ হলো মেইন পয়েন্ট। মানে সৃষ্টি অস্তিত্ব যত আছে তারা ইচ্ছায় বা অনিচ্ছায় তারা আল্লাহ হ্যাঁ সমর্পিত হয়ে আছে। তাহলে আমাকে কি ঘাড় ধরে সমর্পণ করাতে হচ্ছে না? বুঝছো কথাটা? এখন এইখানে ওই যে নীনা গুপ্তার কথা, আজকে নামটা আসলো মুখে ভদ্রমহিলার, ওই যে স্বঘোষিত রিচার্ড, তোমার কি ক্রিকেটার যার বাচ্চা নেবে সে পেটে, ভিভ রিচার্ডের। হ্যাঁ, তো সে বলছিল, আমি তার একটা আমাদের পত্রিকাও আসছে, জিন্দিগি মছলি কি তা কবি কবি ইসকো রাখ সে পকড়না পড়তা হ্যায়, জীবন মাছের মতো পিছলে যায়, ধরা যায় না। তো ওইভাবে তুমি প্রত্যেকটা কাজ কোরআনের যে আয়াতের অনুশীলনী তুমি করবা, ছাই দিয়ে নিজেকে ধরবা, আনতে পারবা না। যেমন এই যে 100 টাকার জায়গায় 200 টাকা দিলে না তুমি, এই যে খত, এটাকে বড় করো। জীবনে এইরকম সুযোগ যেন দ্বিতীয়বার যদি আসে আমি যেন মিস্টেক না করি, এটাকে ভুলে যাও না। এই ঘটনাটা তোমার জীবনে অনেক বড় একটা ঘটনা হোক, যেটা তুমি কখনো ভুলে যাবে না, যে আমি ওয়ান্স আই মিস দ্য চান্স। একজন প্রার্থীকে আমার যা দেওয়ার ছিল তা আমি দিতে পারিনি, ব্লান্ডার। আমাদের মানে এমনিতে সে মনে করতেছে যে সে উনি তো আমাকে দিলেন। হ্যাঁ, তোমার দেওয়াটা ভিক্ষা হয়ে গেল। ভিক্ষা ও তুষ্ট হইছে, কিন্তু তুষ্ট হইছে না, তুষ্ট হলেও ও আর কিন্তু আর তুমি না, ও তুষ্ট হলেও তুমি তুষ্ট নও। অধিকারটা তো
না না, ও হ্যাঁ অধিকার আদায় হয়নি, মানে একজন বিশ্বাসীকে দৃষ্টিকোণ থেকে অধিকার আদায় হয় আদায় হয়নি। কিন্তু ও তো মনে করলো দিছে এবং ঠিকই আছে, সে তো খুশি। খুশি হয়, সে 100 টাকা 12 কম দিয়ে খুশি করি না। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসলাম আমাদের আয়াতে। তো এই প্রেক্ষিতটা আমাদের এরকম ঘনিষ্ঠভাবে চর্চা করা সম্ভব হয়নি এ পর্যন্ত। আল্লাহ তাআলা তৌফিক দিন আমাদেরকে বুঝতে, একটা নতুন দৃষ্টিকোণ পেলে তো ব্যাপারটা। হ্যাঁ, যে আমরা একটা চুক্তির নিয়ে নাড়াচাড়া করছি, এই চুক্তিটাতে কবে সই করব, আমরা সাইন করব কবে। জি। কুল্লু তোয়ামু, গল্পে চলে গেলেন আল্লাহ, সব খাবার কানা হিল্লান লেবানি ইসরাইল, কানা হিল্লাম লিবানি ইসরাঈল, ছিল বৈধ ইসরাইল বংশধরদের জন্য, ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসিহি, ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি, আলা নাফসিহি, ব্যতিক্রম যা নিষিদ্ধ করেছিল ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব কি এখানে কোনোভাবে কানেক্ট করা যায়, ইয়াকুব আলাইহিস সালাম মানে অন্য কোনোভাবে ডাইরেক্ট মানে এটা দুই কিতাব দিয়ে সত্যায়িত, আর তোমার ইয়া দিয়া যিনি বলে দুই কিতাব দিয়ে সত্যায়িত, তওরাত এবং ইনজিল। পৌরাণিক কথা আছে কি ইসরাঈলের সরাসরি ইয়াকুব? হ্যাঁ, ইসরাইল ইজ জ্যাকব। ওই কিতাবে বলতেছে ইসরাঈল জ্যাকব। জ্যাকব মানে ইসরাঈল তো এখানে পারসন, নাফসিহি তো নেশনের নাফস হচ্ছে না। এখানে ইসরাইল আগে গেল বনি ইসরাইল, লে বনি ইসরাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেবানি ইসরাঈল। এখানে শুধু ইসরাইল বংশধরদের জন্য সব খাবার বৈধ ছিল, ব্যতিক্রম যেটা হয়েছে ইসরাইল খোদ, অর্থাৎ এই জাতির পিতা যে, সে নিজের জন্য কিছু একটা জিনিস হারাম করে নিয়েছিল। আমার মা বোয়াল মাছ খেতেন না, ব্যাং মাছ খেতেন না, এরকম কত কিছু আছে উনি খেতে, আমরা ওইভাবে অভ্যস্ত হয়েছি। গাড়িরই করে ওঠে ব্যাং মাছ, বল গজাল মাছ, ছি। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আবার বড় বড় গজাল মাছ আনতেন, এত বড় বড়, দেখতে ইয়ার মতো লাগে। উনি খুব শৌখিন ছিলেন গজাল মাছ, আর আমার তো খেতাম বটে, লজ্জায় পড়ে, মানে মনে হয় যেন ঢেকি গিলতেছি। চোখের সামনে অজগর সাপের মতো বডিটা ভেসে উঠত। তো ইয়াকুব এরকম ভাবে নিজের উপরে কিছু জিনিস হারাম করে নিয়েছিলেন, মিন কাবলি আন তুনাজ্জালাত তাওরাত, মিন কাবলি আন তুনাজ্জালাত তাওরাত। তার মানে একজন নবী সে ব্যক্তিগতভাবে কোনো একটা জিনিস তার নিজের জন্য নিষিদ্ধ করে নিয়েছিলেন, কবে তাও। এখন দেখো প্রসঙ্গ এসে যোগফল মেলালো, মিস্টার পিএইচডি আমাকে একজন বলছিল মেলালো, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, সেই নবীদের মধ্যে একজন, সে তার নিজের উপরে একটা জিনিস নিষিদ্ধ করে নিয়েছিলেন। আল্লাহ তাআলার সমীকরণটা একটু খেয়াল করে দেখো, উনি নবীগণের থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন সেই কাহিনী থেকে শুরু এসেছে, একজন নবীর ক্ষেত্রে এসে আসলেন, এবং লিঙ্কটা এমনভাবে জুড়ে দিলেন আমাদেরকে। কিভাবে? সে তো তাওরাত নাজিরের আগে, এখানে কি স্পর্শ না মানে তখন তিনি কোনো সরাসরি কোনো কিতাবের অনুশীলক নন, তার পূর্বে তাহলে কি বেরোলো, মানে কিতাব এসে গেলে তিনি একটা বিশ্বাস রূপে দাঁড়িয়েছিলেন, লোকমানের মতো। কিতাব আসলে এটা উনি করতে পারতেন না। আগের কিছু প্রচলন ছিল, ধর্মীয় প্রচলন, ইল্লা মা হাররামা ইসরাঈল, হ্যাঁ, আলা নাফসিহি, হ্যাঁ, তার নিজের উপরে কিছু কুল্লু তোয়ামিন হিল্লুন লেবানি ইসরাইল, খাবার
সব খাবারই বৈধ ছিল ইসরায়েল বংশের লোকদের জন্য, ইল্লা ব্যতিক্রম যেটা নিষিদ্ধ করেছিল, খেয়াল করবা, ইয়াকুব তার নিজের উপরে, সেইটা বনি ইসরায়েল অনুসরণ করত। এটা ভালো লাগে। কথা বোঝো? মানে কিতাব নাজিলের তো এখন আমি তো বুখারী শরীফ থেকে দেখায় দেব তোমার একটাই মাত্র তোমার কি জানি বলে পেশাবের চ্যাপ্টার, বাবুল বোল, সেখানে আছে রসুল, একটাই হাদিস, রসুল দাঁড়িয়ে প্রসাব করেছিলেন। তো মুসলমানরা বসে কেন? বসলে তো অনেক বেয়াদবি মনে করে। কেন? একটা ঘৃণিত জায়গায় রসুল গেলেন, সেখানে দাঁড়িয়ে প্রসাব করেছেন। একটা হাদিস বুখারী শরীফ কিতাবুল বোলে। অনেক সময় মনে হয় তো যে প্রস্রাব করে পুরো ইয়েটা নষ্ট করে ফেলে। হ্যাঁ। মানে যে ওখানে গিয়ে বসবা কিভাবে তুমি? আমি মাঝে মধ্যে আমি যখন টিভি ফুটপাত দিয়ে হ্যাঁ মানে এমন জায়গায় এমন অবস্থা হয়, মানুষ এখনো ফুটপাতে প্রস্রাব করে। হ্যাঁ। বাসায়। হ্যাঁ, অথচ আমরা সব সিরিয়াস। এসে আলা নাফসিহি মিন কাবলি আন তুনাজ্জালা তর। এখন এমন একটা কাপড় তুমি পরে আছো যেটা নিয়ে বসে পেশাব করা যাবে না, কি করবা? এইগুলা হলো খলিফাদের বিবেচনা। এই স্বাধীনতা তো আল্লাহ তোমাকে দিয়েছেন। আর একটা জিনিস তুমি মনে করবা, এ ম্যান হু ইজ অন এ প্রিন্সিপাল, প্র্যাকটিসিং প্রিন্সিপাল, তাহলে সে তার দ্বারা আসলে কোনো ভুল হয় না। হ্যাঁ, তুমি যদি প্রিন্সিপালের উপরে থাকো, মূল মানে নীতির উপরে থাকো, তোমার দ্বারা কোনো ভুল হবে না কোনোদিন। হ্যাঁ, ব্যতিক্রম হবে। আর একটা কথা ইংরেজিতে যদি পারো লিখে রাখো, কথা বুঝছো, এক্সেপশন প্রুভ দ্য রুল। এক্সেপশন প্রুভ দ্য রুল, ব্যতিক্রম প্রমাণ করে মূল নীতি। এক্সেপশন প্রুভ দ্য রুল, তো এইটা ব্যতিক্রম না? আলহামদুলিল্লাহ। তাহলে তাহলে এখন কি হলো? কুল্লু তোয়ামু হিল্লুন কানা হিল্লুন লিবানি ইসরাইল ইল্লা মা হাররামা ইসরাইল আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালা তওরাত আন তুনাজ্জালা তর। তখন ওর তওরাত না, অর্থাৎ একটা কিতাবের চর্চা প্রায় হারিয়ে যেতে বসেছে। এখন এখানে মানে প্রসঙ্গতেই বলতে হয়, তওরাত যখন একদম বিলুপ্ত প্রায়, তখন ইনজিল এসেছে। একেবারে ইটের বদলে পাথর হয়ে এসেছে, যে একটা মানুষ সে যা বলে ওই কিতাব। এই মানুষটি মায়ের পেটে একটি আদেশ আল্লাহর গেছে, সেই আদেশটাকে ঘিরে এই মানব অস্তিত্ব মানে বেড়ে উঠেছে, গড়ে উঠেছে, এবং সেই এখন এই মানুষটা যা বলে তাই কিতাব। 500 বছর পরে সেটাও যখন যায় অবস্থা, কারণ কপি তো নাই। আমাদের হাদিসের মতো, আমাদের হাদিসের আইডিয়া আসছে কোত্থেকে? ইনজিল লেখার থেকে, তওরাত লেখা থেকে। তওরাত তো পাথরের লিপি, মূল লিপি, সেখান থেকে লিখে লিখে ইয়া করতে বলেছিলেন, বা সেই কপি রাইটিং শুরু হয়ে গেছে। তারা কি তখন দেখেনি? লিখেছে ওই, তোমরা কোরআনে কি আছে তোমরা প্রকাশ করো কিছু, আর বাকিটা সবই গোপন রাখো। আমি বলছি যে আমাদের এই হাদিস তো আল্লাহ রেখেছেন, কিন্তু হাদিসের ধারণাটা আদৌ আমাদের মধ্যে আসলো কোত্থেকে? কারণ যেহেতু আগের কিতাব লিখে লিখে দিতে হতো, যেটা দায়িত্ব ছিল তার অনুসারীদের, তার ধারকদের। এরপরে একজন মানুষ এলেন রাসূল হিসেবে, সেটা আল্লাহর কার্যকর হলো না। তারা লিখে লিখে দিল না, তারা যাই লিখতো গোপন করতো, যা ইচ্ছা তাই বলতো, কারণ মূল কপি তো আর দেখানো যাচ্ছে না। এরপরে একজন মানুষ এলেন বার্তাবাহক হয়ে,
আর দেখো এই লোকটা যা বলে এটাই আল্লাহর কথা। সেটাও যখন লেখা হলো না, লেখা হলো 104টা কপি ছিল এই সেদিন পর্যন্ত, সেটাকে বড় একটা কনফারেন্স করে 18খানায় আনা হয়েছে ইনজিল। 104টা কপি এস্টাবলিশড কপি ছিল এই পর্যন্ত, এই 18 শতকে বা 19 শতকের গোড়ার দিকে। যে এত কেন থাকবে একটা কিতাব, এত এত কেন থাকবে? তাহলে কি দাঁড়ালো? যে তাহলে এখন বললো যে আনতুনাজ্জালাত তাওরাত কুল হাতু বিত তাওরাত। কুল ফাতু বিত তাওরাত। এই হলো আমাদের শিক্ষা। এনিবডি এনিথিং সে, তুমি বলবা ভাই প্লেস ইওর ডকুমেন্ট। বনি ইসরায়েলের প্রতি যে তাওরাত নাযিল হয়েছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ বলতেছে বনি ইসরায়েলের প্রতি বাবা, এদেরকে বাস এইখানকার এখান থেকে চলে যাওয়া হবে। এনাদেরকে বাস সালাম দাও, ভাই ভালো থাকেন। আমার ফোন দিয়ে মানে তাদের দিকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। হ্যাঁ বল ভাই ভালো থাকেন, আল্লাহ আপনাদেরকে সালামুন আলাই, সালামুন এদেরকে বলবা সালামুন আলাইকুম। হ্যাঁ কুল ফাতু বিত তাওরাত। ফাতু বিত তাওরাত। এখন এই জায়গায় ফ্যাকরাটা কি? তাওরাতের বহু আগে এ কাহিনী। এই জায়গাটা কি আসলে কেউ বুঝছো না বুঝো নাই, না বুঝে পড়তেছো? ইসরায়েল হারাপ করে বহু আগে, বহু আগে, তাওরাত নাযিল হয়েছে কত সালে? 1000 বছর পরে, অন্তত 800 থেকে 1000 বছর পরে। 1000 বছর আগে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তারপরে ইউসুফ তার পুত্র। আমাদের সেই পুত্রের কাছে ওহী আসতো, পুত্র দিতেন জাতিকে ডাইরেকশন, সে ওহী অনুযায়ী। আমাদের আলেম ওলেমারা ওনার কাছে কোনো কিতাবই আসেনি। সুবহানাল্লাহ, একটা প্রশ্ন করছে এখানে, হ্যাঁ ইয়াকুব আলাইহিস সালাম যে খাবার হারাম করেছিল, এটা কি কোরআন থেকে দেখানো যাবে? এইটা এখানে কি লেখা আছে? না, ও কোনটা? কোন খাবার হারাম করেছিল? তাহলে এখন তুমি বলবা কি? সোহরাবকে বলো, সোহরাব যদি শুনতে পাই তা শুনতে পাও তাহলে শোনো। সে হলো যে আদম এবং হাওয়াকে যে গাছের ফল খাইতে বলছিলেন, সেই গাছটা কি গাছ? কুল ফাতু বিত তাওরাত ফাতলুহা। আমি সৌরভকে খুব সাবধান করি, খবরদার, কারণ কম্পিউটার ব্রেন তো বুঝছো, খুব ইতি উতি যায়। আর এই ব্রেনগুলোই মানে খুব তাড়াতাড়ি বিভ্রান্তও হয়, খুব তাড়াতাড়ি। এদেরকে বাগে আনা যে কত কষ্ট, এই মগজকে লাগাম দেওয়া। বিশ্বাস করো, ধন্য আমি যে ছোটবেলায় বোকা হিসাবে আখ্যায়িত ছিলাম। আমাদের কি লাগছে? বুঝছো? এটা তো বুঝি না কি লাগছে। তো কুল ফাতু বিত তাওরাত ফাতলুহা, দুটো কথা। তাহলে নিয়ে আসো ভাই তাওরাত, এবং সেটা পড়ে শোনাও। এটা কিসের শিক্ষা আমাদেরকে? ইন কুনতুম সাদিকিন, আসলো আমাদের শব্দ। যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। আপনি শুধু আমার আরবিটা খেয়াল করবেন, হ্যাঁ, শুধু আরবিটা আমার মতো পড়া শিখবেন আপনি। বাংলাটা আপনার এখন দরকার নেই, ওটা শুধু শোনেন, তাই না? ওটা যা আপনি আপনার মনে যা থাকবে তাই থাকবে, কিন্তু আরবিটা আপনি লক্ষ্য করবেন, কারণ আপনি আরবি পড়তে পারেন। আমি যেভাবে পড়ি ওইভাবে পড়বেন। হ্যাঁ, শেষ। এটা কি বন্ধ হবে? ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা। হ্যাঁ না, অঙ্গীকার তো বলা হয়েছে, সেখান থেকে একজন নবীর উপরে আসছে।
একটা কথা তাহলে ওখানে বলেছে সেই রসুল এসে যদি বলেন তোমরা ঠিক আছো, তাহলে এই নতুন রসুলকে তোমরা মেনে নেবা, হলো এটা তো, এবং তাকে সাহায্য করবা। এটা হলো 81 আয়াতের মূল বক্তব্য। যদি সে বলে তোমরা সত্য, তোমরা কিতাবের অনুশীলন করছো, এখন ইয়াকুব আলাইহিস সালাম কোন কিতাবের অনুসারী ছিলেন? সোহফে ইব্রাহিম। সোহফে ইব্রাহিম তো আর তো ঘোষণা কোরআনে, সোহফে ইব্রাহিম ওয়া মূসা। কিন্তু সময় এবং কালের পরিবর্তনে দেখা গেল মূসা এলেন এবং তওরাত আসলো না, তওরাত আসলো নতুন করে বিধিবিধান নিয়ে। এখনকার প্রেক্ষিতে কোনটা বৈধ কোনটা অবৈধ এই কিতাবে লেখা আছে। খেয়াল করতে পারেনি এখনো? না, বসেনি খেয়ালটা, একটু খেয়াল করে, একটু সবর করো, বসবে। মানে এখন একজন রাসূলের, ওখানে তো সকল নবীদের কাহিনী 81তে সকল নবী রাসূলের কাহিনী পরম্পরায় স্থির করে দেওয়া হয়েছে, অর্থাৎ কিভাবে কি করবে। এক নবীর এক রাসূলের অনুশীলন চলছে, নবীরা করছে। এইখানে আর একটা জিনিস এডিশন যেটা করা দরকার, তোমরা কি আল্লাহ তাআলা দেখো একবারই এসে গেছে 87 অফ বাকারা। হুম, 87 হুম, হ্যাঁ। তার মানে আমরা ইয়াকুবকে কোথায় খুঁজবো? আমরা ইয়াকুবের বাবা ইসহাক, ইসহাকের বাবা ইব্রাহিম, এবং ইব্রাহিমকে আল্লাহ ইত্তাখাযু ইব্রাহিমা খলিলা, বন্ধু বানিয়ে নিয়েছিলেন। এবং ইব্রাহিমের সাথে সরাসরি কথা হতো আল্লাহ। ওয়াসাইনা বিহি নূহান ওয়া ইব্রাহিম, মনে আছে? তুমি তো আর এক ইব্রাহিম, তোমার তো মনে থাকবে না এরকম। কিন্তু এখানে যেটা দেখাতে চাচ্ছি সেটা ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রসুল। কফ মানে শেকল বাঁধা, হ্যান্ড কফ, যদি হাত বাঁধে তো কাফাইনা, অর্থাৎ শিকলের নমুনা কি? একটা করে শিকল আর একটার সাথে বাঁধা, একটা করে কয়রা, একটা করে বাঁধা। তো এই ধারাবাহিকতা রক্ষা করেছি আমরা রসুলদেরকে দিয়ে। দেখেছো কিতাবের অনুশীলক যারা, তারা কি হয়? রাসূল হয়। তার মানে তারা আমাদেরই মনোনীত, অর্থাৎ কর্তৃপক্ষ বলছেন আমাদেরই মনোনীত নবী, কিন্তু তারা ওই একই কিতাবের অনুশীলক। মাথায় ঢোকে না ইব্রাহিম? আমরা এখানে এখন কেন আনো? আমি তো আনিনি তোমাকে এখনো, আমি আনবো তোমাকে এখন। কিন্তু আমি বলি এই এখানকার 93টাকে বুঝতে হলে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো যে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল। আমরা মূসাকে যে কিতাবখানা দিয়েছিলাম, ওই কিতাবের আমাদের মনোনীত মানুষদেরকে দিয়ে ওই কিতাব প্রচার করেছি আমরা। তার মানে সবাই নবী ছিল, মূসার পরে ঈসা পর্যন্ত, যারা ওই একই কিতাবের কথা বলেছে। হ্যাঁ, না না, আমি বলছি যে কিতাব মূসাকে যেটা দেওয়া হয়েছে, সেই কিতাবের পরে ওই কিতাবের চর্চা যারা করেছে তারা সকলেই নবী, এবং সেই ধারাবাহিকতা ঈসা পর্যন্ত। এখন বুঝছো? হ্যাঁ, মুসার
যে কিতাবটা পাইছে হ্যাঁ 10 কমান্ডমেন্টস, হ্যাঁ, পরবর্তী ওনার পরে যে নবী আছে তারা ওই কথাগুলি ওনার পরবর্তী নবীগণ না, ওই কিতাব যাদেরকে দিয়ে আল্লাহ প্রমোট করেছেন তারা সকলেই নবী। কথাটা উল্টে বলছি, কিন্তু তোমার কথাটাই আমি উল্টে বলছি, এবং তুমি উল্টে বলে দেখো যে কথাটা বোধ বদলে যায়। মুসাকে একখানা কিতাব দেওয়া হয়েছে, মুসাকে একখানা কিতাব দেওয়ার পরে বনি ইসরাইল মুসাকে সহ বলছে, যা বেটা কিছুই মানি না। একদিন তখন যা একটু তোর কথা শুনতাম শুনতাম ভালোই লাগতো যতখানি, এখন কিতাব আনছ মানি না। বলো, তাই তো। রব্বানা ফাফরুক বাইনানা ওয়া বাইনা কওমিজ জালিমিন। আহা, কিতাব আসলো সব বিতর্ক শেষ করে দেওয়ার জন্য, মানি না। আমরা কিন্তু সেই সে জাতি। আপনি এটা রাখেন, এটা আল্লাহ কথা তো, এটা বাদ দেন, রসুল কি বলেছেন সেইটা বের করেন। আল্লাহর কথা শোনা যাবে না, কারণ আল্লাহ বুঝেই কথা বলতে পারে না আমাদের সাথে। তা এই জিনিসটা বুঝছো কি না, এই জিনিসটা ক্রসটা বুঝতে পারবা যে একেবারে তোমার 93 আলে ইমরানের আর 87 সূরা বাকারা। আরেকবার বলেন। তার মানে ওয়ালাকাদ আতাইনা মুসা আল কিতাব ওয়া কাফাইনা বিন বাদিহি বির রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এখন এখানে তুমি খেয়াল করো, সাইডটা খেলো, আফাকুল্লামা যা আকুম রাসূলুন। তার মানে ওই মুসাকে কিতাব দেওয়ার পরে যে বনি ইসরাইল ছিল তাদেরকে বলা হচ্ছে, এমনটাই কি হয়নি যখনই এসেছে তোমাদের কাছে কোনো বার্তাবাহক, ওই যে রাসূলুন। 81 রাসূল। হ্যাঁ, এখানে রাসূল হবে, অর্থাৎ ওই তাওরাতের আহ্বান নিয়ে যারাই সামনে এসেছে। এমনটাই কি হয়নি যে যারাই এসেছে তোমাদের সামনে, রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুকুম, যা ভরাতে পারেনি তোমাদের প্রবৃত্তিগুলো, নফসগুলো। ইস্তাকবারতুম, বড়ত্ব দেখিয়েছো তোমাদের। লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, তোমরা বড়ত্ব দেখিয়েছো। ফারিকান কাযযাবতুম, তখন তোমরা মিথ্যুক প্রতিপন্ন করেছো, সমাজে লাঞ্ছিত করেছো তাকে, এবারটা মিথ্যা কথা বলে। তাহলে যে আল্লামা, আলেম, উলেমা, এই যে শয়তান চক্র, ভিসিয়াস সার্কেল, কথা বুঝছো? কুফরুল কিতাব, কাফিরুল কিতাব, কিতাব অস্বীকারী যত দেখো সব, যত রকম নমুনা আলা হোক, আর পাগড়ি আলা হোক, আর 6 তলা 10 তলা টুপি আলা আর কুর্তাওয়ালা হোক, যেই কিতাব অস্বীকারী সেটাই কাফের। কথা বুঝে নেই? আর একটা কথা মনে রাখবা, জুখরুফল কল, কিতাবের বিরোধিতার জন্য সূরা আনামে আমরা কি দেখেছি? আল্লাহ নিয়োগ করেন। এখন যে কিতাব আসবে, তিনি যে কিতাব খুলছেন, এখন চারিদিকে হই হই রৈরব পড়ে গেছে। কারা এরা? সব শয়তান মানুষ আর শয়তান জিন একত্রিত। ইউহি বাদুহু ইলা বাদ জুখরুফল কল। কি বুঝলা? ওহি করে এরা একে অপরের, মানে এরপরে কি কওয়া যায়, শয়তান ওহি করে। এই জন্য আসর জমে যায় সব। লাখ লাখ লোক, অমুকের হুজুরের মাহফিলে এত লাখ লোক, কারা যায় বলতো? কারা যায় বল? তাহলে ওই যে
84 সালে সাইদি যখন প্রথম ঢাকায় আত্মপ্রকাশ করে রেসকোর্স ময়দানে, সব এফডিসির ইয়ারা নায়ক নায়িকারা সব এক কোণায় দাঁড়ানো। 84 জাকির নায়েক যখন প্রথম লেকচার নিয়ে দাঁড়ালো, সব সামনের কাতারে সব ফিল্মের লোকেরা। তারাই বড় বড় গ্রেট পেয়ার ছিল জাকির নায়েকের পেছনে টাকা দেওয়ার, মারোয়ারিরা। বলো বেটা বলো, কারণ ওরা তো একটা জিনিস নিয়ে কালচার করে, তো ওরা মানুষের ক্যারেক্টারকে নিয়ে কালচার করে, তো একটা ক্যারেক্টারকে অন্য ক্যারেক্টারে দেখা। ফিল্মের লোকেরা এখানে কেন? কারণ একমাত্র ফিল্মে রহস্য জানে স্ক্রিপ্ট কেমন করে অ্যাক্ট করতে হয়। একটা চিত্রনাট্য কেমন করে অভিনয় করতে হয়। কিন্তু তাই একটা চিত্রনাট্য আমি দিয়েছি, অ্যাকর্ডিংলি অ্যাক্ট। তাহলে এখানেও তোমরা বড় তো ফারিকান কাযযাবতুম ফারিকান তাকতুলুন, হত্যাও করেছো তোমরা কাউকে, এই যে শেষ করে দেবো এক্ষুনি। অনেক বড় হয়েছে। হোক সেটা মাঝখানে কেটে দেবা, কোনো একটা জায়গায় কেটে দেবা, আর ওই রব্বিশ শাহালিকে আলাদা করে দেবা, ওটা জয়নিং লাগাবে। এটা হবেই আমাদের ক্ষেত্রে। আমরা যারা বুড়ো হয়ে গেছি, এসরান আহমদ সাহেবকে ওই ছেলেরা বলে যে এরকম বড় বড় লম্বা লম্বা বাবা বলতে থাকতেন, থামতেন না। আমরা ওগুলোকে পরে কেটে কেটে ওই আগে পিছে লাগাই দিছি। রব্বিশ শাহালি চৌধুরী এবং কথা বুঝছো যেটা তো আমা আলাইনা ইল্লাল বালাগ, এই দুটো দিনে আলাদা করে রাখবা। মাহমুদুল্লাহ বুঝছো কথাটা? হ্যাঁ, তোমরা একটা প্রসঙ্গ যখন দেখবা যে একটু থেমেছে, বাস ওইখানে লাগাই দেবা সময় অনুযায়ী। তাহলে ইন কুনতুম সাদিকিন এইবার বুঝছো কিনা, ইব্রাহিম বুঝছো কিনা? এইবার তুমি গল্পে আসো। মুসা থেকে ঈসা 1500 বছর, ঈসা থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ 500 বছর, এবং প্রত্যেকটা কিতাবের রেশ যখন একদম শেষ, তখন আর একটা কিতাব। এর আগে কে কি খেয়েছে কে কি খায়নি এটা কোনো বিধানে নয়। কথাটা বুঝেছো? কারণ সৌফি ইব্রাহিমা খুব সামান্য কিছু নির্দেশনা ছিল, সেখানে হয়তো খাদ্যদ্রব্যের কোনো তালিকাও ছিল না, যেমন কোরআনে খাদ্যদ্রব্যের তালিকা আছে। ইয়াকুব একটা জিনিস খেতেন না, তোমরা সেটা ফলো করো। কিন্তু তাওরাত আসার পরে তোমরা অভ্যাস বদলাইছো? বদলা তো নাই। তো আলহামদুলিল্লাহ, ফমান ইফতারা আল্লাহিল কাযিবা শেষ করি আমরা। এখন যে রচনা করবে নামে আল্লাহর কোনো মিথ্যা, মিন বাদি যালিকা, এইভাবে বিস্তারিত বলার পরে ফাউলাইকা হুমুজ জালিমুন। তো এখন এখানে আমরা একটু বিরতি নিই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে যে বার্তাবাহকের যে দায়িত্ব বহন করবে, হ্যাঁ